হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এই তো সকালবেলা ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে আমি চা বানাবো। আগে আমার চা খেতে হয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। তো চাটা খেয়ে আমি এখানে পালং শাক ভাজি করব। আর এইদিকে টিম দেখতেছিল পালং শাকগুলোকে, ও শাক অনেক বেশি পছন্দ করে। তো আমি এগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি ভাজি করতে চলে এলাম। আমি আজকে আলু দিয়ে পালং শাক ভাজি করব। জানি না খেতে কেমন লাগবে, বাট মজাই হয়েছিল খাওয়ার পর। রান্নার সময় মনে হয়েছে কেমন না কেমন হয়। তো এইখানে আমার পালং শাক ভাজি হয়ে গেছে। তারপর আমার ফ্রেন্ড আমাকে কিছু খাবার পাঠিয়েছিল। এই যে অনেক মজার একটা তেহারি। তো খেয়ে নিয়েছি। খাবার দাবার পর আমি দুপুরের সময় চলে গিয়েছিলাম আমার ভাবির বাসায়। ওইখান থেকে আর রাত্রে আসা হয়নি, ওইখানেই ছিলাম। অনেক ভালো লেগেছে, সারা রাত অনেক গল্প করেছিলাম আমার ভাতিজির সাথে। তো এই যে নাস্তা খাচ্ছিলাম সন্ধ্যায় আমরা। তো পরের দিন সকালে বাসায় এসে আমি টমেটোমের চাটনি করব। আমার বাসার একটা মেহমান আসবে, তো তার জন্য টমেটোম চাটনি করব। আর কিছু নুডলসও রান্না করব। তা আগে আমি টমেটোমটা কেটে নিয়েছিলাম, চাটনিটা আগে বসিয়ে দিব তার জন্য। আর টমেটোম গুলো এত বেশি মিষ্টি ছিল আমি বুঝতেই পারিনি। আসলে আমি টমেটোম তেমন চিনি না, টক টমেটোমটা দিয়ে চাটনি করলে বেশি ভালো লাগে। তো এই যে মেহমানের জন্য আমি নুডলস রান্না করে নিচ্ছিলাম। নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল। তো মেহমানকে খাইয়ে দিয়ে মেহমান যখন চলে গেল, তারপর সন্ধ্যার দিকে আমি আবার নিচে গিয়েছিলাম কিছু সদাই কেনার জন্য। এখানে আদা পেঁয়াজ বিক্রি করতেছিল, তো আমি কিনে নিয়ে আসলাম। তারপর মাছের বাজারে গিয়েছিলাম আমরা দুই ভাই বোন। এই যে মাছ বাজার থেকে মাছ নিয়ে আসছি। বাজার থেকে এসে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি। আসলে আমরা রাত করে বাজারে একটু গিয়েছিলাম। তো রাতে খাবারের পর আমি একটু দুধ গরম করে নিলাম। আশা করি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। দ্যাট ইট ইজ ব্লগ গুড বাই।